নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ঠিক বিকেল 4টে নিউজ 18 প্রাইম। জ্বালানির জ্বালায় পড়ুয়াদের খাবারের টান, জ্বালানি সংকট। যোধপুর পার্ক বয়েজে পুষ্টির খাবারে কাটছাট, ভাত সবজির বদলে খিচুড়ি ও ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে। মিড ডে মিল রান্না বন্ধের আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ। জ্বালানি সংকট আর জ্বালানির জ্বালায় পড়ুয়াদের খাবারের টান। এবং প্রতিদিনই ভাত, ডাল, তরকারি অনেক রকম আসছে, কিন্তু এখন এই গ্যাসের জন্য আজ খিচুড়ি আর ডাল করে কোনো রকমে যাতে ছাত্ররা সবাই পায়, সবাইকে যাতে এক হাতা দু হাতা করেও খাবার দিতে পারি, তার জন্য অল্প করে খিচুড়ি আর ডিম সেদ্ধ করে পাঠিয়েছে। গ্যাসের কারণে ওখান থেকে খাবার ওরা পাঠাতো, ওরা ডেচকি করে ভাত ডাল সবই পাঠাতো, কিন্তু এখন এই দু একদিনের মধ্যে এই খাবারটা এরকম। জ্বালানির জ্বালায় পড়ুয়াদের খাবারে টান। যোধপুর পার্ক বয়েজে পুষ্টির খাবারে কাটছাট, ভাত সবজির বদলে খিচুড়ি ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে। মিড ডে মিল রান্না বন্ধের আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ। দিকে দিকে গ্যাসের সংকট। জেলার পাশাপাশি এবার খোদ শহর কলকাতার, দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজে মিড ডে মিলেও সেই সংকটের ছবি ফুটে উঠল। প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 জন পড়ুয়ার খাবার এখানে আসে, কিন্তু এই গ্যাসের অভাবের কারণে গত দুদিন ধরে কোনো মতে তারা এই মিড ডে মিলটাকে চালিয়ে যাচ্ছেন। কারণ যেখান থেকে, যে সেন্টার থেকে তাদের এই খাবার আসে, প্রথমত মেনুতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। প্রত্যেকদিন যে ডাল, তরকারি, ভাত, বিভিন্ন রকমের সবজি থাকে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে খিচুড়ি এবং ডিম সেদ্ধ। এবং তারা আশঙ্কা করছে যদি এভাবেই গ্যাসের সংকট চলতে থাকে, তাহলে পরবর্তীতে কিভাবে এই মিড ডে মিলের যে গোটা প্রসেস সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। গ্যাসের সংকটে কাঠই ভরসা, কাঠ জ্বালিয়ে স্কুলের মিড ডে মিল তৈরি। বসিরহাট সাইপালা প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলে 1000-এর বেশি পড়ুয়া রান্না হয়, বুকিং করেছে, কিন্তু বুকিং করেও গ্যাস না পাওয়ার অভিযোগ। গ্যাসের সংকটে কাঠই ভরসা, কাঠ জ্বালিয়ে স্কুলের মিড ডে মিল তৈরি। বসিরহাট সাইপালা প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলে 1000-এর বেশি পড়ুয়ার রান্না, বুকিং করেও গ্যাস না পাওয়ার অভিযোগ। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে, এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই, আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। কাঠই ভরসা, কাঠ জ্বালিয়ে স্কুলের মিড ডে মিল তৈরি। বসিরহাটের ছবি দেখাচ্ছি বসিরহাট সাইপালা প্রাথমিক স্কুল। সেখানে 1000-এর বেশি পড়ুয়ার রান্না হয় নিত্যদিন, কিন্তু গ্যাস নেই। বুকিং করেছে, কিন্তু তারপরেও গ্যাস অমিল। আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না। 2.5 দিনে সিলিন্ডার ডেলিভারির আশ্বাস, কেন্দ্রের আশ্বাসেও গ্যাস না মেলার অভিযোগ। ঢাকুরিয়ায় গ্যাসের অফিসে গ্রাহকদের লম্বা লাইন, বুকিং হচ্ছে না বলে দাবি করছেন গ্রাহকরা। রাত্রিবেলা বলছে, কিন্তু ফোন করতে রাত 12টার পর মানে বলছে কন্টিনিউ করে যাবেন, লাগলে তখন কথা বুক করবে, মানে কন্টিনিউ, মানে কি নিজের ঘরে ঘুম বাদ দিয়ে পরের দিন সকালে গিয়ে আমার অফিস করতে সময় পাবো না, মানে আমাকে রাত জেগেই থাকতে বলছে এরা। চিড়েমুড়ি খাচ্ছি। হ্যাঁ, কি করবো, গ্যাস নেই, কি করবো, কিছু তো করার নেই। ছোট ছোট বাচ্চা কাচ্চা, ওরা ভাত না হলে পারে? শুধু আপনারাই না, আর বেশ কিছু পরিবার রয়েছে? না, ওখানে কিছু পরিবারটা ওরকমই ভুগছে একই ইয়েতে।
গ্যাস মানে যতবারই আমরা চেষ্টা করছি বুক করার জন্য, কোনো প্রথম একটু রিং হলো, তারপর গ্যাস বন্ধ। দক্ষিণাপন জীবনজ্যোতি ইন্ডিয়ান গ্যাসের অফিস, এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন। তাদের একটাই অভিযোগ রয়েছে, এবং সেই সঙ্গে তারা যে অভিযোগগুলি করছেন তার মূলত তারা বুকিং করেছিলেন, কিন্তু বুকিং করা গ্যাস তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। যেটা বলছেন অনেকেই, যে অনেকেই কিন্তু একবেলা চিড়ে খেয়ে রয়েছেন, মুড়ি খেয়ে রয়েছেন, এবং তাদের যে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের যা প্রয়োজন তারা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছেন না। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 2.5 দিনের মাথায় গ্যাস কিন্তু পাওয়া যাবে, কিন্তু তার বাস্তবায়ন নেই, এমনই অভিযোগ করছেন একজন কাস্টমার নিজেই এসে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আরজিকর হাসপাতালেও জ্বালানি সংকট, কমার্শিয়াল গ্যাস না পাওয়ার অভিযোগ। ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে হাসপাতালে রান্না, ডোমেস্টিক গ্যাসেই আপাতত রোগীদের খাবার রান্না করা হচ্ছে। আরজিকর হাসপাতাল, সেখানেও জ্বালানি সংকট, কমার্শিয়াল গ্যাস না পাওয়ার অভিযোগ। ডোমেস্টিক সিলিন্ডার দিয়েই হাসপাতালে রান্না, ডোমেস্টিক গ্যাসেই আপাতত রোগীদের খাবার রান্না। পরিস্থিতি তো দুশ্চিন্তার মধ্যে কালকে ছিলাম, কিন্তু আজকে গ্যাস এসছে, কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারটা তো হয়নি। কোনো রকমে গৃহস্থলী মানে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে কাজটা উদ্ধার করার জন্য আমাদের চালাতে বলেছে। 6 থেকে 7 দিন এরকম আমরা চালাবো, এটা চেষ্টা করি। মোটামুটি বৃহস্পতিবার অবধি আমাদের চলবে এটা, তারপরে দেখা যাক আবার কি হয়, কী পরিস্থিতি হয়। গ্যাসের ছ্যাঁকা এবার হাসপাতালেও। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রোগীদের জন্য যে কিচেন, যেখান থেকে প্রতিদিন প্রায় 1200-র মতন রোগীর খাবার যায়, সেখানেও এবার বাণিজ্যিক গ্যাস বা কমার্শিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না। চূড়ান্ত সমস্যায় কিচেন কর্তৃপক্ষ, তারা কোনো ক্রমে সামাল দিচ্ছেন, কারণ প্রতিদিন প্রায় 3টে গ্যাস সিলিন্ডার লাগে। এই কমার্শিয়াল গ্যাস কোনোভাবেই পাচ্ছেন না, আর সেক্ষেত্রে ডোমেস্টিক সিলিন্ডার, এবং প্রত্যেকটি দেখা যাচ্ছে যে 18টি ডোমেস্টিক সিলিন্ডার এসেছে। কোনো ক্রমে এখন রক্ষা আরজিকরের রোগীদের জন্য যে কিচেন, সেখানে কোনো রকমে এখন সামাল দেওয়া যাচ্ছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। জ্বালানির জ্বালায় জেরবার অবস্থা, জেলায় জেলায় সিলিন্ডারের আকাল, আর তার মধ্যেই দেদার চলছে কাটা গ্যাসের কারবার। দিনে দুপুরে সিলিন্ডার থেকে অটোয় ভরছে গ্যাস। জয়নগরের ধোসাচরণ রোডে গ্যাসের কালো বাজারি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। দেখাচ্ছি, দেখুন কিভাবে দোকানে মেশিন লাগিয়ে সিলিন্ডার থেকে অটোয়ে এলপিজি ভরা হচ্ছে। আর এখানেই প্রশ্ন, কিভাবে, কোথা থেকে এত সিলিন্ডার মজুত করে কালো বাজারি চলছে? যে ছবি দেখাচ্ছি জয়নগরের ধোসাচরণ রোড, সেখানে কাটা গ্যাসের কারবারি। একদিকে জ্বালানির জ্বালায় জেরবার অবস্থা, জেলায় জেলায় সিলিন্ডারের আকাল, আর তার মধ্যেই দেদার কাটা গ্যাসের কারবার। জয়নগরের ধোসাচরণ রোড, দিনে দুপুরে সিলিন্ডার থেকে অটোয় ভরা হচ্ছে গ্যাস। আর সেই ছবি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। দোকানে মেশিন লাগিয়ে সিলিন্ডার থেকে অটোয় এলপিজি ভরা হচ্ছে। পুলিশকে টাকা দিয়ে কাটা গ্যাসের ব্যবসার দাবি, কয়েক হাজার টাকার বিনিময়ে কাটা গ্যাসের কারবার। নিউজ 18 বাংলায় দাবি, কাটা গ্যাসের কারবারি, সিলিন্ডার থেকে দেদার অটোয় গ্যাস ভর্তি। টাকা দিতে হচ্ছে তো। কত টাকা? টাকার অ্যামাউন্ট কখন কোন থানায় আছে তা কি করে বলবো তোমার টাকার অ্যামাউন্টটা? একটা করে সিলিন্ডার দিতে হচ্ছে, আবার ফের ডিএপি দিতে হয় 5000 করে। ওই জন্য আমরা বন্ধ করে দেবো, তো বন্ধ করে দেবো বলে কিছু টাকা মানে ছড়িয়ে গেছে, তুলে নিয়ে বন্ধ। আগে দিনে 4-5টা কার্ড ছিল, এখন পাওয়া যাচ্ছে না, 2, 3, একটা, কোনোদিন দোকান বন্ধ। পেট্রোল পাম্পে গ্যাস না পাওয়ায় কাটা গ্যাসেই ভরসা, দাবি অটো চালকদের। গ্যাসের দাম বেড়েছে, আমাদের রোডে গাড়ি চালাবার খুব অসুবিধা হচ্ছে। বেলাকেও গ্যাস পাচ্ছি না, ঠিক আছে। পাম্পে গেলে 100 টাকা কিলো, কাটা গেছে 4-5 টাকা, চরণ থেকে ঢোসা 4-5 টাকা। একজন দেয় তো আরও 2জন বন্ধ থাকে, 2জন দেয় তো আরও 1জন বন্ধ থাকে, মানে পাচ্ছি না আমরা গ্যাস। গ্যাসের দোকান নেই? না, জোগাড় নেই। 150 টাকা কিলো গ্যাস পাচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। আমরা চাইছি যে আমাদের গাড়িটা চলুক, গ্যাস আমরা পাই কম দামে। দেশজুড়ে জ্বালানি সংকট, এদিকে হরমুজে আটকে ভারতের এলপিজি ভর্তি জাহাজ। নিরাপদে জাহাজগুলিকে ভারতে আনতে ইরানের সঙ্গে কথা। ভারতে আসার পথে হরমুজে আটকে এলপিজি ভর্তি 8টি জাহাজ।
দুই দেশের মধ্যে কথা কি, কথোপকথন জানার চেষ্টা করব। প্রতিনিধি অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এখনো পর্যন্ত ভারত সরকার জানিয়ে দিয়েছে 8টিরও বেশি জাহাজ, ভারতের জাহাজ যেগুলো তেল ভারতে তেল এবং গ্যাস সেগুলো হরমুজ প্রণালীর পাশে, মানে যা হরমুজ প্রণালীতে এসে পৌঁছেছে, হরমুজ প্রণালী ক্রস করবে। এটা একটা স্ট্যাটাস রিপোর্ট যেটা জানিয়ে দেওয়া হলো দেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে খুব দ্রুতই হরমুজ প্রণালী দিয়ে ওই 8টি জাহাজ যদি চলে আসে তাহলে যে টেনশনের জায়গাটা ছিল সেই টেনশনের জায়গাটা কিছুটা হলেও কেটে যাবে। এবং ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, নিরাপত্তাজনিত কোনো রকম কোনো সমস্যা হবে না জানিয়ে দেওয়া হয়েছে দেশের তরফে। আটকে থাকা যে জাহাজগুলি ফেরানোর পক্ষে আশাবাদী ভারত। আশাবাদী কেন? তার কারণ মনে রাখতে হবে 250 জন ইরানি, মানে ইরান থেকে ইরানের যে নাবিকরা যারা সেলার, যারা এখানে জাহাজ নিয়ে এসেছিলেন হরমুজ ক্রস করে ভারত মহাসাগরে এসেছিলেন, সেরকম 200 জনেরও বেশি ইরানি তারা রয়ে গেছেন ভারতে। ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরও ফেরানোর প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে। এবং যেহেতু এখানেও ইরানিরা রয়ে গেছেন, তাদের ফেরানোর একটা প্রক্রিয়া চলছে, তাই ওই 8টি জাহাজ আসার বিষয়ে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। আশাবাদী ভারত যে 8টি জাহাজ হরমুজ দিয়ে চলে আসবে। বেশ, সঙ্গে থাকো। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জেরবার বিশ্ব, ইরানকে ফের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। শয়তানের শাসন শেষ করার হুঁশিয়ারি, আবারও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, ফের হুঁশিয়ারি ট্রাম্পের গলায়, কি বার্তা ট্রাম্পের? প্রত্যেকদিন নতুন নতুন করে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এবং সেই হুঁশিয়ারি থেকে একটা বিষয় স্পষ্ট, কোথাও যেন একটু ব্যাকফুটে চলে যাচ্ছে আমেরিকা। এতদিন ধরে টানা যুদ্ধ করতে গিয়ে তা না হলে নিয়মিতভাবে এইভাবে ওয়ার বুলেটিন রিলিজ করতে হয় না। ডোনাল্ড ট্রাম্পকে রোজ একবার করে বলতে হয় না যে তারা কতটা এগিয়ে রয়েছেন এবং ইরানের যুদ্ধে জয়ের সময়ের অপেক্ষা। যেমন এবারও তিনি হুমকি দিয়ে বলছেন যে ইরানের শাসন ক্ষমতা যেই আসুন না কেন, হ্যাঁ, তাকে শেষ করতে সে মুক্তবাহ হতে পারেন, যেই হন না কেন তাকে শেষ করতে আমেরিকার খুব কম সময় লাগবে। আমেরিকার ক্ষেত্রে কোনো সমস্যার জায়গায় নেই, বরং সত্যি কথা বলতে কি ডোনাল্ড ট্রাম্প কোথাও কোনো একটা চাপে আসেন। সেই জন্যই তিনি বারবার করে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ইরানকে থামিয়ে দিয়েছেন এবং সারা বিশ্বের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে ইরানকে থামাচ্ছে আমেরিকা, আর কয়েকদিনের অপেক্ষা, তারপরে ইরানকে একেবারে ইরানের এই শাসন ব্যবস্থাটাকে শেষ করে দেবে। পাশাপাশি এটাও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প যে সবচেয়ে বেশি তেল উৎপাদন করে আমেরিকা, সুতরাং এই যে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে তাতে আমেরিকার ক্ষতিটা হবেই না, বরং যেহেতু আমেরিকা বেশি পরিমাণে তেল উৎপাদন করে সবচেয়ে বেশি এবং সবাইকে সাপ্লাই করে, তাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আখেরে তাদের লাভই হবে। সুতরাং ইরান যদি চায় যে বেশ কয়েকদিন যুদ্ধটাকে আরো টেনে নিয়ে যেতে, তাতে বিশ্ববাজারে তেলের সংকট আমেরিকাও চাপে পড়ে যাবে, তাহলে ইরান ভুল ভাবছে সেটা প্রমাণ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য। বেশ, আমেরিকাকেও পাল্টা হুঁশিয়ারি ইরানের জ্বালানি পরিকাঠামো বন্দরে হামলা হলে জবাব। যেখান থেকে আমেরিকা তেল আমদানি করে সেখানেই টার্গেট। সেই সব তেল ও গ্যাসের কেন্দ্রে হামলা করবে ইরান। আমেরিকাকে চরম হুঁশিয়ারি ইরানের। অতনু রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি। অতনু, ইরানও চুপ করে থাকার নয়, এবার পাল্টা হুঁশিয়ারি আমেরিকাকেও। এর আগেও দেখেছি, এবার ফের সরাসরি হুঁশিয়ারি এবং জবাব দেওয়ার হুঁশিয়ারি। কারণ একটু আগে যখন আমরা কথা বলছিলাম, আমি তোমাকে বলছিলাম বা দর্শক আমরা জানাচ্ছিলাম যে আমেরিকা বারবার এটা বোঝানোর চেষ্টা করছে যে সবচেয়ে বেশি তেল উৎপাদন করে তারা, সুতরাং বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তাদেরই আজকে লাভ, তাদের এখানে কোনো ক্ষতি হবে না। ইরান যদি যুদ্ধটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় তাতে আমেরিকার অন্তত কোনো ক্ষতি হবে না। কিন্তু ইরান পাল্টা হুমকি দিয়ে বলছে যে তেল উৎপাদনকারী, বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ হতে পারে আমেরিকা, কিন্তু তেল নিয়ে যাবে কোথা থেকে? যে জায়গায় তেল শোধনাগার রয়েছে বা যে জায়গা থেকে তেল নিয়ে যায় আমেরিকা, ঠিক সেই জায়গাগুলোয় আঘাত আনা হবে যাতে আমেরিকার এই তেল ব্যবসার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যায়। বেশ, به دولت متجاوز و کلیه همپیمانان آن اخطار می‌دهیم. کوچکترین حمله به زیرساخت‌های انرژی و بنادر جمهوری اسلامی ایران پاسخ کوبنده و ویران کننده ما را به دنبال خواهد داشت. در صورت چنین تجاوزی همه زیرساخت‌های نفت
و گاز منطقه که آمریکا و همپیمانان غربی در آن ذی‌نفع هستند به آتش کشیده می شود و দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে, লোকসভায় দাঁড়িয়ে বললেন পেট্রোলিয়াম মন্ত্রী। অথচ তার মন্ত্রকের যুগ্ম সচিবের মুখে অন্য তথ্য। সুজাতা শর্মা সাংবাদিক বৈঠক করে বললেন পরিস্থিতি কঠিন, তবে জ্বালানির যোগান যাতে স্বাভাবিক থাকে তার জন্য সব রকমের চেষ্টা করছে কেন্দ্র। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. পশ্চিম এশিয়ায় যুদ্ধ প্রভাব পড়ছে কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতে। রান্নার গ্যাসের জন্য হাহাকার, লম্বা লাইন, ভিড়ে ভিড়। অনেকে বলছেন গ্যাসের বুকিংই করা যাচ্ছে না, অনেকে আবার বলছেন বুক করতে পেরেছে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লোকসভায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বক্তব্য রাখেন। বোঝানোর চেষ্টা করেন চিন্তার কিছু নেই, ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. মন্ত্রী বললেন লোকসভায়, তারপর সাংবাদিক বৈঠক করলেন তারই মন্ত্রকের যুগ্ম সচিব। সেখানে অন্য তথ্য। We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. যুগ্ম সচিবের কথাতেই স্পষ্ট, পরিস্থিতি কঠিন বলেই দেশের মধ্যেই এলপিজি উৎপাদনে জোর দিয়েছে কেন্দ্র। Ministry of Petroleum and Natural Gas directed all the refineries to maximize the production of LPG, and as a result of that, the production has increased. Now it is 28% of our domestic production. অনেকেরই প্রশ্ন, মন্ত্রী বলছেন যথেষ্ট জ্বালানি মজুত রয়েছে, তাহলে শহরে কেন দুটি গ্যাস বুক করার মধ্যে 25 দিনের ফারাক? কেন গ্রামে এই ফারাক আরো 20 দিন বেশি? Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply route. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. অনেকের এও প্রশ্ন, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি ইস্যুতে কেন 3 সদস্যের মন্ত্রী গোষ্ঠী করতে হয়েছে? মন্ত্রী এদিন বোঝানোর চেষ্টা করেন জ্বালানি যথেষ্ট মজুত রয়েছে, তাই বুকিং এর মতো ডেলিভারি সাইকেলও অপরিবর্তিত রাখা হচ্ছে, অর্থাৎ বুকিং করার 2.5 দিনের মধ্যে রান্নার গ্যাস পাওয়া যাবে। LPG production has been increased by 28%. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged. মন্ত্রী তো লোকসভায় দাঁড়িয়ে বললেন, কিন্তু বুকিং এর 2.5 দিনে কি সত্যি গ্যাস পাওয়া যাচ্ছে? গ্যাস পাচ্ছি না, আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্র্যাশেজ যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টপে করছি, কি করবো, কিছু করার নেই। নিউজ 18 বাংলা।